হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি রুবিস ক্রিয়েটিভিটির ওনার রুবি বলছিলাম। আজ তোমাদের জন্য আমি নতুন একটা ডিজাইনের টু পিসের কাজ দেখাবো। এখানে 3 কালারের সুতা ব্যবহার করেছি আমি, এবং কাজ হবে 5 ধরনের: কাঁথা স্টিচ, তারপর খেজুর পাতা, ক্রস স্টিচ, শার্টিন ভরা আর রান সেলাই। তাহলে চলো আমরা কাজটা করি, তোমরা দেখো। ভিউয়ার্স, আসলে কাজ আমাদের নারীদের মধ্যে বিদ্যমান। আমরা যাই করি না কেন, আমাদেরকে কোনো কাজই একেবারে হাতে ধরে শেখাতে হয় না। একটু দেখলেই আমরা সব কিছুই শিখতে পারি। তেমনই তোমরা যখন একটু দেখবে, যে পারো সে তো কোনো কথাই নেই, সে তো পারবেই। আর যারা পারো না, আজকের ভিডিওটা তাদের জন্য। তোমরা একটু দেখো। এখন আমি করছি ক্রস স্টিচ। 2 পাশে ক্রস হবে, উপরেও ক্রস এবং নিচে ক্রস, এবং ঘরগুলো হবে সব কাঁথা স্টিচ। ঠিক আছে। আর পাতাগুলো হবে খেজুর পাতা, ফুলগুলো হবে শার্টিন ভরা, আর ডালগুলো হবে ডাল সেলাই। ঠিক আছে, ডাল সেলাই বা রান সেলাই, যেটাই তোমরা বলো না কেন। তাহলে চলো সেলাইগুলো দেখি, একটু খেয়াল করে দেখো। খুবই সহজ। আমি সবসময় সহজ ধরনের সেলাই নিয়েই কাজ করি, এবং রং কষ সবটাই গ্যারান্টি আছে। এবং তুমি যদি সহজভাবে এবং পবিত্রভাবে সৎ পথে থেকে ব্যবসা করো, তোমার ব্যবসা একদিন উন্নতি লাভ করবেই। এটা আমাদেরকে সব সময় মনে রাখতে হবে। ব্যবসায় কোনো ধান্দাবাজি করা যাবে না। ধান্দাবাজি করলে কখনোই আগানো যাবে না। আমি এই জন্য কাজ যখন করি, মনোযোগের সাথে করি, এবং আমার কর্মীরাও খুব সুন্দর করে কাজগুলো করে। ওদের হাতের কাজ খুবই সুন্দর, এবং ওরা কখনোই ফাঁকি দেয় না। কেউ ফাঁকি দিতে চাইলেও পরবর্তীতে আর পারে না আর কি। এটা শার্টিন ভরাটের ফুল হচ্ছে। ফুলগুলো 2 কালারের হবে, হলুদ এবং লাল। আর পাতাটা হবে শার্টিন খেজুর পাতা, সবুজ রঙের। সৎ পথে থেকে সৎ পথে কাজ করলে, সৎ পথে ব্যবসা করলে আল্লাহ পাক একদিন না একদিন ঠিকই সফলতা এনে দিবে। এবং আমার আল্লাহর রহমতে এ পর্যন্ত যে কয়টা আমি টু পিস করেছি, যদিও আমি তো এই লাইনে নতুন, তারপরেও আল্লাহর রহমতে আমি অনেক ভালোই আমার সেল হয়, ভালোই আমি অর্ডার পাই। তবে যতটুকু পাই এটুকুতেই আমি সন্তুষ্ট। তোমাদের যদি ভালো লাগে, কে কী ধরনের কাজ চাও, তাহলে তোমরা একটু বলো আমাকে। আমি কাস্টমাইজ করা ড্রেসও করি। তোমরা জানাবে কী ধরনের কাজ চাও। গুজরাটি আছে, তারপর ফুলকারি আছে, সব ধরনের কাজই আমি করে থাকি। তাহলে বন্ধুরা, জ্বর নিয়ে আসলে সহজে কাজ করা যায় না। আমি একটু অসুস্থ থাকাতে খুব কাজে পিছিয়ে গেলাম। ঠিক আছে, তোমরা কখনো কে কি বললো, পাছে লোকে কিছু বলে কোনোদিনও কোনো কাজ থামিয়ে দিও না। কাজ করবে মনোযোগের সাথে, তুমি তোমার কাজ করে যাও। আল্লাহ ভরসা। কখনো কারো কথা শুনে পিছিয়ে যেও না। পিছিয়ে যাওয়া মানেই যুদ্ধের মাঠ থেকে চলে আসা, মানেই তো হেরে যাওয়া, তাই না? আমরা হারবো না। আমরা যদি কেউ কোনো কিছু উদ্যোগ নিয়ে থাকি যে হ্যাঁ আমরা ভালো কিছু করব, আমরা তো কোনো খারাপ কাজ করছি না, তাই না?
আমরা ভালো কোনো কিছু করছি, ভালো করার চেষ্টা করছি। তোমার মাধ্যমে যদি আরও কতগুলো অসহায় মানুষ কাজ পায়, তাহলে সেই সওয়াবও তুমি পাবে। চুপচাপ ঘরে বসে থেকে ওর সাথে গীবত করা, বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা থেকে বিরত থেকে কাজ নিয়ে ব্যস্ত থাকা অনেক ভালো। কাজের সময় কাজ করো, সংসারের সময় সংসার করো, বাকি সময় আল্লাহ রাব্বুল আলামিনের নাম করো। এই তো আমাদের কাজ, আর কি আছে জীবনে? আল্লাহর পথে থেকে, সৎ পথে থেকে তুমি কাজে এগিয়ে যাও। কখনোই অর্ধেক পথে নেমে বলবা না যে না, আমার দ্বারা এটা সম্ভব না। আমার দ্বারাই এটা সম্ভব, আমি অবশ্যই ইনশাআল্লাহ আমি পারবো, এই বলে তুমি কাজ করতে থাকো। দেখবে সফলতা তোমাকে একদিন ঠিকই ধরা দিবে। কখনোই হতাশ হও না। হতাশ মানুষকে পঙ্গু করে দেয়। হতাশাগ্রস্ত মানুষ কখনোই বড় হতে পারে না। তোমার কাজ দেখে আরেকজন ইন্সপায়ার হয়ে আরেকজন করবে। এই যে আমি তোমাদের কাজ দেখাচ্ছি, আমার কাজ দেখে যে পারো না সে শিখবে, আর যেখানে বুঝতে পারো না সেখানে আমাকে বলবা, আমি তোমাদেরকে আবার দেখানোর চেষ্টা করব। কিন্তু থেমে থেকো না, কিছু একটা করো। যে যেটা পারো, যে যেটা ভালো পারো সেটাই করো। আমার মতোই করতে হবে এমন কোনো কথা নেই। এবং তোমাকে কাপড়েরই কাজ করতে হবে, সুই সুতার কাজ করতে হবে এমনও কথা নেই। যেটা তুমি ভালো পারো সেটা নিয়েই তুমি এগিয়ে চলো, সেটাতেই তুমি শ্রম দাও। তবে প্রচুর কষ্ট এবং ধৈর্য তোমাকে ধরতেই হবে। ধৈর্য ছাড়া কোনো দিনও কোনো কাজে সফলতা লাভ করা যায় না। এই কাজে আসতে হলে প্রচুর পরিমাণে ধৈর্য রাখতে হবে, ড্রয়িং করতে হবে নিজ হাতে, ফ্রি হ্যান্ড ড্রয়িং করবা। তারপরে একটা দুইটা ফুল বলবা যে আমি পারি না, কোনো ব্যাপার না। একটা দুইটা প্রথমে আঁকবে, আঁকতে আঁকতে দেখবে একদিন ঠিকই তুমি নিজে নিজেই অনেক সুন্দর ডিজাইন করতে পারছো। কখনো হতাশ হবে না। কোন জিনিসটা তুমি পারো না, দেখবা যেটা নিয়েই তুমি আগাও তুমি সেটা পারো, ইনশাআল্লাহ তুমি পারো, এবং তোমার সফলতা অবশ্যই আসবে। তবে মানুষের কথা শুনে কখনো পিছিয়ে যাবে না। আর তুমি যখন কাজ করবা, এটা ঠিক, তোমার আপন মানুষরা তোমাকে দেখো কতটা সুন্দর হয়েছে কাজটা। কাঁথা স্টিচ, ক্রস স্টিচ, এই তো কাজ। এতটুকু করে দিলে, একটু করে দিলেই আমার কর্মীরা বুঝতে পারবে কীরকম কী হবে, তখন ওরা নিজেরাই করতে পারবে। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হলো, ভালো কাজে সব সময় কিন্তু বাধা আসে। সে বাধাকে আমাদের অতিক্রম করতেই হবে। তুমি কোনো কাজ ঠিকমতো করছো, তুমি কোনো কাজে উন্নতি লাভ করছো, দেখবে তোমার নিজের মানুষরাই তোমার এটাকে ভেটো দিবে। নিজের মানুষরাই পছন্দ করবে না তুমি একটা কিছু করো। কিন্তু যখন তুমি সফল হবে তখন আবার তারাই দেখবে যে তারাই তখন খুশি হবে। কিন্তু প্রথম দিকে তোমাকে কখনোই মেনে নেবে না, তোমার কাজকে মেনে নেবে না, তোমাকে সহযোগিতা করবে না। তাই বলে তুমি পিছিয়ে থেকো না বন্ধুরা। যে যেটা পারো সেটা করো, দেখবে তুমি অবশ্যই একদিন সবার মতো তুমি একদিন দাঁড়িয়ে যাবে। আমাদেরকে কিছু করতে হবে আসলে। আর এই চুপচাপ ঘরে বসে শুয়ে থাকলে কিন্তু মানুষ অসুস্থও হয়ে যায়। তার চেয়ে একটা কাজ নিয়ে ব্যস্ত থাকলে আমাদের অসুস্থতা থেকেও আমরা মুক্তি পাবো অনেকাংশে। তুমি সময় মতো নামাজ পড়ো, এটা কখনোই ছেড়ো না। নামাজের সময় নামাজ পড়বা, তোমার যার যে ইবাদতের সময় ইবাদত করো, আর বাকি সময়টুকু তুমি সংসারের কাজ কাম শেষ করে তুমি এই নিজের ব্যবসাটাকে, নিজের কাজটাকে তুমি দাঁড় করানোর চেষ্টা করো। দেখবে একদিন তুমি ঠিকই সফল হবে। যা হোক বন্ধুরা, এখন কিন্তু চারিদিকে অসুস্থতা, বিভিন্ন ধরনের ভাইরাস ছড়িয়ে বেড়াচ্ছে। তোমরা কিন্তু
সাবধান থেকো, রাতে মশারিগুলোকে ইউজ করবা, আর রীতিমতো মশলা চা খাবা। এখন আর দুধ চা খাওয়ার দরকার নাই। হয়তো বলছো আমি ডাক্তারি করছি, তা না, কিন্তু এখন এটা আমাদের পরিস্থিতির শিকার হয়ে গেছি। আমরা কি করব বলো বন্ধুরা? তারপরও বলি, যেটা করলে একটু সুস্থ থাকবো, তোমাদের সাথে একটু শেয়ার করি, একটু মজা করি, আর কার সাথে করব বলো? হ্যাঁ, মশলা চা খাবা, দুধ চাটা এখন কমই খাও, হয়তো বা বিকালে একবার খাও, কিন্তু সারাক্ষণ সব ধরনের মশলা দিয়ে চা বানিয়ে খাবা। বাচ্চাদেরকে সাবধানে রেখো। আর কি, এটা হচ্ছে ক্রস স্টিচ, ক্রস দিয়ে করব পুরা। ইয়ে ফুলগুলো মিডলে থাকবে বড় বড় ফুল, এই ফুলগুলো হবে ক্রস স্টিচ, এক একটা এক এক কালারের, একটা লাল একটা হলুদ, একটা লাল একটা হলুদ, এভাবে। আর ঘরগুলো হবে সব ডাবল চেন, লাল দিয়ে ডাবল চেন করে ঘর করে নিতে হবে। আর মাঝখানে হবে গ্লাস। আমি একদিন তোমাদেরকে গ্লাস বসানোও দেখিয়ে দিব। আজকে সেলাইটাই দেখো। ভিডিওটা আর আমি বড় করতে চাচ্ছি না, বেশি বড় হয়ে গেলে তোমরা বিরক্ত হবা, দেখতে ইচ্ছা করবে না। যারা আমাকে ভালোবাসো তারা তো অবশ্যই দেখবে, এটা আমি জানি, কিন্তু নতুনদের জন্য আবার কষ্টকর হয়ে যাবে বেশিক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখা। তাহলে তোমরা দেখছো সেলাইটা কত সুন্দর পেটাইভাবে হয়ে যাচ্ছে, সেলাইটা খুব সুন্দরভাবে হচ্ছে। এভাবেই তোমরা কাজ করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্টস করে দিও, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা একটু ক্লিক করে দিও, দিয়ে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলেই আমি সাহস পাই চলার পথেও। তোমরা আমাকে সাহায্য করো, আমার বন্ধু হয়ে থেকো, আর নিজেরাও সুস্থ থেকো। দোয়া করি সবাই সুস্থ থাকো, আমিও যেন সুস্থ থাকি। আমার জন্য তোমরা দোয়া করো, ঠিক আছে? আর অনেক 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 করে আমাকে লাইক করে দিও বন্ধুরা। এই তো, তারপরে আর একটু চেনটা দেখিয়ে দিয়ে তোমাদেরকে আমি শেষ করে দিব। তাহলে বন্ধুরা, তাহলে আমি আজকের এখানেই শেষ করব। ভিডিওটা আর লং করতে চাচ্ছি না, ঠিক আছে? তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।